রাজধানীর গ্রিন রোডের কম্পোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে অবহেলার স্বপ্নর সাবেক পরিচালক শামসুদ্দোহা শিমুলের মৃত্যুর অভিযোগে চিকিৎসক ও হাসপাতাল মালিকের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ডিআরইউতে জাস্টিস ফর শিমুল শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানান প্রয়াত শামসুদ্দোহা শিমুলের স্ত্রী সাইমা সুলতানা। লিখিত বক্তৃতায় তিনি বলেন, 2024 সালের 21 আগস্ট রাতে গ্রিন রোড কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে নাকের সেপ্টোপ্লাস্টি অস্ত্রোপচার করেন শামসুদ্দোহা। অধ্যাপক ডাক্তার জাহের আল আমিন এবং অ্যানেস্থেসিওলজিস্ট ইফতেখারুল কাউসারের তত্ত্বাবধানে থাকা অবস্থায় শামসুদ্দোহা শিমুলের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চরম অবহেলায় অপারেশন থিয়েটারেই মারা যান তিনি।